আপনি কি দেখতেছেন? আপনি বারবার আমাদের মেডিকেল কলেজটা দেখতেছেন কেন? আমি গ্রাম থেকে আসছি, আসলে একটু দেখছি তো ভর্তি হবে সেই জন্য আসছি দেখছি। ও, আমাদের মেডিকেল কলেজে আপনি ভর্তি হবেন? ভেরি গুড। আপনি কোথা থেকে আসছেন? আমি গ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে আসছেন, আমিও গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনার লেখাপড়া কি, আপনি কোথায় পড়েছেন? গ্রামেই পড়েছি আর কি, ঢাকাতে আসছি কলেজে ভর্তি হওয়ার জন্য। খুবই ভালো, মেডিকেলের জন্য তো খুবই ভালো, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। আচ্ছা, আপনার বাবা কি করেন? বাবা দেশে কৃষিকাজ করে। আচ্ছা, গ্রামে, নো প্রবলেম। শুনেন, একটা কথা বলি, আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি কার অবদান বেশি জানেন? ফার্মারদের, যারা কৃষক। এই কৃষকরা ধান ফলায়, ফসলাদি ফলায় বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে যত গাড়ি ঘোড়া যত কিছু চলে তাদের জন্য। এই গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামের কৃষকদের জন্য আজকে আমরা রিচ। এটা সবাইকে জানানো উচিত যে শুধু যে বড় বড় ব্যবসায়ী তারাও দিচ্ছে, তাদেরও জিডিপিতে অবদান আছে। সবচেয়ে বেশি অবদান কাদের জানেন? কৃষকদের, আপনার বাবাদের। সেলুট আপনার বাবা। তারপর কবে ভর্তি হবে? ফর্ম দিয়ে নেন। আমাদের মেডিকেল কলেজে তো খুবই নাম করা। একটা জীবনে চিন্তা ভাবনা আছে, আমার বাবার স্বপ্ন যে গরিব দুঃখী সেবা যত্ন করার জন্য দেশে ভালো একটা হসপিটালে সেটা করা, সেবা যত্ন করা, মানে এটা আমার বাবার স্বপ্ন। আচ্ছা আচ্ছা, বারবার দেখলাম ঘুরে দেখছেন, কারোর জন্য কি ওয়েট করছেন? শুধু আমার ফ্রেন্ড আসবে তো সেই জন্য ওর জন্য ওয়েট করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি করেন, আপনার বন্ধুর সাথে নিয়ে করে যাবেন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন রুম যেটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন রুমে গিয়ে আপনি ফর্মটা চাইলে ফর্মটা দিন, ঠিক আছে? তবে তার আগে যদি আপনার কাছে সার্টিফিকেট করে থাকে, সার্টিফিকেট করে দিবেন, দেওয়ার পর সে আপনাকে দিন, ঠিক আছে? ভালো যাবেন। আরে এত দেরি বাবা, আজ তো সময় লাগলো কেন তো? হ্যাঁ, আরে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তোর জন্য কত দাঁড়িয়ে আছে। আরে বাবা, অনেক জ্যাম ছিল। যাই হোক, এখানে কি মেডিকেল কলেজের সামনে মেয়ে দেখছিস? আরে বন্ধু, তোর কি মনে হয় কোচ ভাবে গ্রামে কোনো মেয়ে দেখছি? তোর কি মনে হয়? না না, মেয়ে দেখছিস কখনো ঘুরছে এরকম তোর মনে হয়? দেখছো? মনে হয় না। আমি তো এলাকায় চলছি, আমি কেমন শান্ত বদ্ধ ছিড়তে পারি, হ্যাঁ তাই না? এখানে আসছি ভর্তি হওয়ার জন্য, আর তাই কলেজটা দেখছি। আর মনে হয় যে এখানে আমি ভর্তি হতে পারবো না। দোষ কেই সমস্যা কি? না রে বন্ধু, মনে হয় এত বড় কলেজে ভর্তি হতে পারবো না, কারণ টাকার খুব সংকট। আরে বন্ধু, এত টেনশন করিস কেন? শোন, আল্লাহর দুনিয়ায় কোনো কিছু পেতে থাকে না, বুঝলি? আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। চল এখন যাই। না রে দোষ, খুব টেনশন করতেছি বুঝছো। আসলে অনেক স্বপ্ন, বাবা মার স্বপ্ন যে ভালো কলেজে পড়বো, ভালোভাবে পড়াশোনা করবো, জীবন ডাক্তার হবো, ডাক্তারের গরিব সেবা যত্ন করবো। স্বপ্নগুলো আল্লাহ জানে কখনো স্বপ্ন পূরণ করতে পারবো না। পারবি, কোনো টেনশন করিস না। স্বপ্ন পূরণ করার একটা ব্যবস্থা আমি করতেছি। কি ব্যবস্থা জানিস? তোর এটা বিয়াতে বসাক, বড় লোক শ্বশুর দিকে অনেক টাকা পয়সা হবে, ওই টাকা দিয়ে প্রয়োজনে তোকে মেডিকেল কলেজে ভর্তি দেবো। টাকা কোনো টেনশন নেই, বুঝলি? তার মানে যত হ্যাঁ পাগল, যৌতুক কিসের? শোন, যৌতুক বলে কোনো শব্দ নাই। শ্বশুরের কাছ থেকে হাতিয়া নে। হাতিয়া? না রে দোষ, আমি চাই নিজে উপার্জন করে নিজে দাঁড়াই বুঝছো। আর আমি কখন যৌতুক নেবে এরকম চিন্তাধারা আমার কখন। তুই তো নিজে উপার্জন করে তুই তো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবি না। উপার্জন করবি না, তুই মেডিকেল কলেজে পড়বি। আর সেটা ভালো থেকে বিয়ে কর, সুন্দর থেকে বিয়ে কর, আমি ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। ন্যাংরা পুরা যা আছে একটা মেয়ে থেকে বিয়ে দিয়ে দেবো, অনেক টাকা পাবে, ওই টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি। আচ্ছা ওকে, তুই না একটা গাধা। এই পাগল, আমি যদি গাধা হই তাহলে তুই কি? তুই হলে গাধার সর্দার, বুঝলি? তাহলে সমানে সমান। এখন চল বন্ধু, বাসর থেকে চল। ডলি, কি রে?
তুই এখনো এভাবে বসে আছিস? তোকে না বললাম রেডি হওয়া ছেলে পক্ষ দেখতে আসবে। আমি রেডি। রেডি মানে তুই এগুলো পরে ছেলে পক্ষের সামনে যাবি নাকি? আর এই চুলের কি অবস্থা এগুলো? যা চেঞ্জ করে নে, ঠিক মতো রেডি হয়ে তারপরে সামনে আয়। ভাবি, তোমরা কি আমাকে কখনোই বোঝার চেষ্টা করবে না? আচ্ছা তুই কি চাস? পাশে আরেকটা অশান্তি হোক? তুই তো তোর ভাইকে চিনিস। আর শোন, একবার বসিস আর আমার কথা শোন, রেডি হয়ে নে। আচ্ছা তুমি যাও। আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু 20 মিনিটের মতো রেডি হবি। আমি কিন্তু এসে আবার চেক করবো। কি রে দোস্ত, কই তুই? এতক্ষণ লাগে? তোর বাসার নিচে দাঁড়ানো আছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, ঠিক আছে। শোন বন্ধু, আসতেছি। কি ওকে চিনিস নাকি? চিনি তো, একসঙ্গে পড়ালেখা করি ডিপার্টমেন্টে। দেখলে একদম পাগল হয়ে যাবে, একদম ভুল। তাই বলে এত রাত্রে? রাত্রে সমস্যা কি? আমার বন্ধু, একদম ক্লোজ বন্ধু। রাত আর দিন আছে নাকি? আর তুই আমার বন্ধু, তোর সঙ্গে দেখা করবে তো রাতই বাকি দিনই বাকি। তা ঠিক আছে। হেব্বি সুন্দর, দেখলে তো একদম মাথা নষ্ট হয়ে যাবে। কি রে? কি রে, এত দেরি করলি কেন? আমি গিয়ে বলে আসতে হয়, বুঝিস না? সময় আমার খুব কম। বুঝে যাবে, শাড়ি ঘুরে আছে। না, পাশে গেস্ট আছে। কি সুন্দর দেখতে, চমৎকার, যেন স্বর্গের হুর। ভাইয়া ঠিকই বলেছে, সেটা বেশ চমৎকার। সৌন্দর্যে যেন সৌন্দর্যের অমৃত। আকাশ আর মাটি কি একসাথে মিশে? এত বড় বাড়ির মেয়ে, তাছাড়া সুন্দর, আমার মতো ছেলের বউ হতে যাবে কেন? তাকে নিয়ে আমি কি সুখী হতে পারবো? তাকে একটু বাজিয়ে দেখলে কেমন হয়? তাই করা যাক। কি রে, দুজনের চোখে মুখে তো মশা ঢুকবে, কথাবার্তা মুখে রেখে। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, তাহলে আমি আসি। হ্যাঁ, শোন, কথা বল। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আসলে আমার পেছনে একটি কলঙ্কের অতীত আছে। সেটা জানলে আপনি বিয়ে করা তো অনেক পরের কথা। আপনি আমাকে কখনো দেখতেই আসছেন না। আমি জানি। আপনি কিছুই জানেন না। আমি যা বলতে চাই আপনি তাই শুনুন। মানুষ খুব শখ করে স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম। সরি 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 বাবা, সরি 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 বাবা, সরি সরি। এই শোনো, আমার মনে হয় কি জানো, তুমি হচ্ছে আমার কবিতার মেয়ে, তুমি হচ্ছে আমার ছন্দের মেয়ে, তুমি হচ্ছে আমার ভালোবাসা। আর তুমি তো রাগ করেছো না, বলো তো? আমি কবিতার মেয়ে, ছন্দের মেয়ে। আজকাল আমাকে দিয়ে কবিতা টবিতা লিখছো নাকি? হ্যাঁ, হতে ভালো লাগা, পথে ফুল, মতে মুগ্ধ, পথে। জানো সিফাত, আমার না বড় ভয় করে। কেন? আমার মনে হচ্ছে ভাবি আমাদের সব, আর তোমার সাথে মনে হয় খুব বেশি দেখা করাও হবে না। ভাবি সব সময় আমাকে চোখে চোখে। কি যে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। কিভাবে সম্ভব বলো? কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। এদিকে ভাবির অত্যাচার আমি অতিষ্ঠ। সারাটা দিন আমার কাছে শুধু চিল্লাচিল্লি করে, আমার এগুলো একদম সহ্য হয় না। কিছু
কিছু একটা তো করতে হবে। জানি আমি তোমাকে হারাতে পারবো না, চলো আমরা না পালিয়ে বিয়ে করে ফেলি। না না, পালিয়ে বিয়ে করবো না, তুই আমাকে অনেক বিশ্বাস করে। আর তাছাড়া সামনে তো আমাদের পরীক্ষা, তাই না? পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় ভেবে নেওয়া যাবে কি করা যাবে। ওই বলো। কি করবো? কি বলো, কি হলো? না কিছু বলছো না যে? তুমি বলো। কি বলবো? আশ্চর্য, তুমি ডাকলে না, কি বলবে বলো? কিছু ভালো লাগে না দেখেই তোমাকে ডাকলাম। তাই বুঝি? তো কি করবে ভাবছো? তোমার পড়াশোনা তো প্রায় শেষের দিকে। এখন ঢাকা মেডিকেলে ভর্তি হব, তারপর তারপর এখান থেকে পাশ করে বের হব, তারপর তারপর গ্রামে একটা চাকরি নিব, তারপর তারপর একটা পালকি নিয়ে আসবো, পালকি নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবো। তুমি খুশি হয়েছো? একটু হাসো। ভাবি না, একটু দেখছিল কিছু বললি? শোন, তুই রেডি হয়ে থাকিস, পাত্রপক্ষ দেখতে আসবে। আহ্বার আর কতবার হিসেব করেছো কখনো? শোন, চেষ্টা করতে তো ক্ষতি নেই, তুই এত জেদ করিস না। ভাবি আমার একদম ভালো লাগে না এগুলি আর। কিছু হবে না, তুই একটু ঠিকঠাক করে রেডি হয়ে তো অপেক্ষা করিস। হ্যাঁ, হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি আসো, আমি দাঁড়াইছি লেগে পারে। প্লিজ তাড়াতাড়ি আসো, ভাই ভাবি ওকে খুঁজে বের করে ফেলবি, একটু তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আরে সরি, আমার তো আসতে লেট হয়ে গেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। জানো আমার না খুব ভয় করছে। কেন? ভাইয়া ভাবি যদি জেনে ফেলে? আরে তোমার ভাই ভাবি কি কিছু জানবে না, শোনো। আচ্ছা শুনো না, আমরা কোথায় যাবো এখন? আরে আমি সব ব্যবস্থা করে রাখছি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর এখানে উঠবো, কোনো ঝামেলা নাই। আচ্ছা শোনো, বিয়েটা করে গেলে হয় না? ওইখানে যাওয়ার পরে বিয়েটা করি, এখন তো রাস্তাঘাটে তো বিয়ে করা যাবে না, তুমি বোঝো না বিষয়টা। আরে তুমি কোনো টেনশন না, আমি কোথায় যাবো না যাবো তোমাকে যেতে যেতে বলতে। চলো চলো আগে চলো, তোমার ভাই ভাবি চলে আসে।
সেটা কি আমি সব বললাম যে মধ্যে সম্ভব চলে যাচ্ছে বসে আমাদের কি করা যায়। আর তুই ওকে একা কিন্তু ছাড়বি না, আর তুই আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। তোর একটা জীবনের সত্য কথা বলবো আজকে, এইটা একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার একটা বড় অসুখ হয়েছে। কি বলিস? হ্যাঁ, আমি হয়তো বাঁচব না বেশি দিন। কি বলিস বন্ধু? তুই তো এটা আমাকে কখনো বলিস নাই। সেটা বলার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। আর আমি চাই না যে আমার জন্য তোর একটু নষ্ট। ওর একটা বিয়ে হবে, কিন্তু ওকে আমি না করতে পারতেছি না। আমি কোনো অপশন পাচ্ছি না যে ওকে আমি না করবো। এই কাজটা তোরই করতে হবে। তুই ওকে বুঝাইয়া সুন্দর করে ওর মায়ের হাতে তুই তাকে দিয়ে আসবি। আর আমাকে চিটার ভাবুক, বাটপার ভাবুক, যা ইচ্ছা তা ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই ও যেন ভালো থাকে। আর তুই কিন্তু এই কাজটা করবি। অবশ্যই বন্ধু, তুই টেনশন নিস না। কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না, তুই তো আমাকে কখনো বলিস না। এটা আমিও জানতাম। কি ব্যাপার, কি নিয়ে তো কথা হচ্ছে? না না, কথা হচ্ছে না, আমরা তো তাকে বিয়ে করতেছি না। তো একটা কেনাকাটার বিষয় আছে, আবার সাক্ষী লাগবে, আবার সাক্ষীর ও বলছে নেহারিকা হবে। তো সেই ক্ষেত্রে ও আবার সাক্ষীর সাথে কথা বলতে হবে। আজকে কিছু কেনাকাটা করবো, এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। দেরি হয়ে যাচ্ছে না? শুনো, তুমি আমার প্রতি ইনস্টাগ্রাম সেই বিশ্বাসটুকু রাখো। আমি তোমাকে কষ্ট দিব, টেনশন নিও না। কি কস? ডলি, আমি তো আছি, টেনশন করার কিছু নাই। আর ওর জন্য তো এই বয়সে তো ওর জন্য আসছি, সিনেমার কাছে আসছি, তো টেনশন নিচ্ছ কেন? টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। কালকে 5 তারিখ কিন্তু বিয়ে। আমরা এখন যাচ্ছি কেনাকাটা করবো, কেনাকাটা করে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা হচ্ছে। ঘন্টা? হ্যাঁ, তোমার টেনশন নাই তো, এই যে ভিতর দিয়ে তার লাগাতে যাবো। আর তাছাড়া আমার বাসাটা তোমার বাসার কেউ চেনে না। তো চিনেও না, তুমি সেটা কোনো টেনশন নিও না, ঠিক আছে? আর তোমার বাসার কেউ চিনবে না আমার বাসা। যাক, হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো। করছি যে তাড়াতাড়ি চলে এসো। বেশ। ফোন দিয়েছিল একটা। হ্যাঁ দিয়েছিলাম, শুনলেই তো যে অবস্থা, দলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবি কোথায় গেল, কি অবস্থা, কিছুই বুঝতে পারছি না। ভাবি বিষয়টা বুঝতেছেন না। ভাইয়ের একটা কি ভালো একটা রিপুটেশন আছে, পাড়ার যদি ইউটিউবের কিছু একটা হয় তখন তো মানুষজন মুখ দেখাতে পারবো। আচ্ছা ভাবি, বুঝতে কি কার সাথে সমাধান ছিল? না সেরকম তো কখনো কিছু বলেনি, কিছু থাকলে তো বলতো অবশ্যই। একটু চঞ্চল, কিন্তু মনে হয় না কারোর সাথে কোনো সম্পর্ক আছে। আচ্ছা ভাবি, আপনি একদম টেনশন নিয়েন না, আমরা বিষয়টা দেখতেছি। এই আমি ছেলেপেলে লাগা দিয়েছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে দেখছি বিষয়টা। আচ্ছা আমাকে একটু জানিও প্লিজ। আর হ্যাঁ, তোমাদের ভাই জানতে ব্যাপারটা জানতে না পারে। বুঝতেই আসেন। আচ্ছা আসুন না, এই টাকাটা প্লিজ রাখো, লাগবে। ঠিক দেখতে খারাপ, ক্ষমা না। খরচ হবে, খুঁজ চলার বুঝো রাখবো ভাই। ঠিক আছে। আচ্ছা আমাকে জানিও। হ্যাঁ আচ্ছা, এই সময় তো ফোন। আচ্ছা ঠিক আছে, সব কি ব্যাপার ডলি? সারাদিন কিছু খাসনি, চল খেতে চল। আচ্ছা সিনহা, তুই বলবি ও আমার সাথে এরকম প্রতারণা কেন করলো? কেন এমন মিথ্যে বললো আমার সাথে? জানি না, সে যে এত বড় একটা লায়ার, আমি কিছু বুঝতে পারলাম না। আমি এখন ভাইয়া বাবাকে কিভাবে দেবো? তুই বাসায় ফিরে যা। আচ্ছা তুই আমার একটা হেল্প করতে পারবি? কি উপকার বল? তুই আমাকে বিয়ে করবি? তুই কি পাগল হয়ে গেছিস?
তা আমি পাগল হয়ে যাইনি, আমি যা বলছি সত্য বলছি। তুই বিয়ে করবি কিনা তাই বল। তুই আমার বন্ধু, আমি চাই না আমার বন্ধুত্বের অমর্যাদা করতে। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কখনোই অমর্যাদা করবো না। প্লিজ তুই আমার কথাটা রাখ। আমি ভাইয়া ভাবিকে মুখ দেখাতে পারবো না। তোকে আমি কিভাবে বুঝাবো? আমাদের ভালোবাসাটা শুধু বন্ধুত্বের। দেখ তুই একটু ভেবে দেখ, আমি কিভাবে বাসায় যাব, কিভাবে পাড়ার প্রতিবেশীকে মুখ দেখাবো। ভাই আমাকে অনেক বিশ্বাস করতো। তুই আমার কথাটা রাখ প্লিজ। আমার যাওয়ার কথা আছে, কোথায় যাও? প্লিজ ডলি, তুই শান্ত হ। আমি দেখি কি করতে পারি। কান্না করিস না। কি বলছেন? যে আমি রিচল অনেক অন বলি আমার কাছে আছে, তারপরে আপনি অনেকে ফোন করতেন আমার কাছে আছে, আপনি এসবকে নিয়েছেন। বাট ডনি কোথায় আছে প্লিজ? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বলুন, অ্যাড্রেসটা আবার বলুন তো প্লিজ। আচ্ছা আচ্ছা, ও কেমন আছে? ডনি কেমন আছে প্লিজ? আমি 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 আসছি। আমি মনে আসছি। বছর ফুলতে বলুন ডনি এই ভদ্রলোক ওখানে আছে। ডনি ওখানে আছে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি থাকো, আমি জাস্ট ডনি যাবো আর আসবো। আমি তোমার সাথে যাবো। পাগল বলুন, তুমি থাকো। আমি চলো একসাথে যাই। আমি আচ্ছা চল। জোরে হাঁটতে পারো না? জোরে হাঁটলে হবে, খুঁজতে হবে না? আর কোথায় খুঁজবো? আমি তো মাথায় কিছু আসছে না। মাথা কি করে আসবে? আরো দাও আজকাল দিয়ে দে, মাথায় তুলো। এই তোমার আজকাল পেয়ে না ওর এই অবস্থা। আমি আজকাল কই দিলাম? আমি আজকাল কই দিলাম? তুমি আমাকে কেন ব্লেম দিচ্ছ? ওকে কোথায় আজকাল দিলাম? ওর পড়ার সময় পড়া দিচ্ছি, যখন টাকা দিয়েছি সব কিছু দিয়েছি, ও যে আমার সাথে আমি তো ভাবতে পারছি না। কই খুঁজবে এখন মেয়েটাকে? কোথায় আছে, কি করতেছে? কটা বাজে দেখো? রাতে 1:05 বাজে। কোনো মানে হয়? এত রাতে কার কাছে যাবো? এত অন্ধকার, দেখো কি অবস্থা, দেখো। দিস ইজ টু মাচ। মেয়েটা একটু ভাবলো না যে কি রে, আমার ভাইটা ভাবিটা কেমন করে থাকবে আমাদের ছাড়া? আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, সম্মান সব শেষ, সব দূরের। একটা মেয়ে, একটা ইয়াং মেয়ে, একটা টিনেজ মেয়ে, শিট। এখন এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে না বলে একটু খোঁজো। ও তোমাকে নিয়ে পারলাম না, চলো। আসো না, তাদের আসতে পারো না? আসো। বাচ্চা কি ভালো থাকেন, ফোনে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কি পাগলু, কি কি বললো? কাজ হবে? আরে কি বললো বল না রে বন্ধু। আরে কি বল বল, কি কথা হবে তোর সাথে? পরে কথা হবে, চল কথা তোর সাথে। কাজ হবে? আসসালামু আলাইকুম। জি জি, আবার বলেন। কোথা থেকে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি, আমি বলছি, জি ডলি বড় ভাই বলছি। কার ছিল বলে? রহিম চাচা মানে কোন রহিম চাচা বলো তো আমাদের গ্রামে? আচ্ছা আচ্ছা, উত্তর বাড়ির, হ্যাঁ হ্যাঁ মিষ্টি আপ, জি জি আমি শুনেছি অনেকবার, হ্যাঁ ওই বাড়ির কথা শুনেছি। কোথায় পড়ে? প্রাইভেট মেডিকেলে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভেরি গুড, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় পাঠিয়েছে? আমার হোয়াটসঅ্যাপে, আমি করে দিচ্ছি। যদি ভালো হয়, আমার মনের মতো হয়, আমাদের ফ্যামিলির সাথে যদি অ্যাডজাস্ট হয়, আমি আপনাকে প্রমিস করছি, আপনাকে আমি উপযুক্ত যা যা লাগে আপনি যা বলবেন, আমার এই জিনিসটা চাই, আমি অবশ্যই আমার একটা মতো বলে দিব, আপনাকে আমি সেই টাকা পয়সা যা বলেন দিব, ঠিক আছে? ওকে ওকে, আমি এক্ষুনি ছবিটা দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, দেখা হবে, গ্রামে আসলে দেখা হবে। অল দ্য বেস্ট, জি আসসালামু আলাইকুম। ডলি ডলি ডলি, কি খবর? বস। আচ্ছা ডলি, না আমি একটু বই পড়ছি স্যার। আচ্ছা ডলি, ঠিক প্লিজ ভালো, কেমন ভালো? ভালো ভালো হয় না যে একটা ভালোর ব্যাপার, একটা ব্যাপার আছে, সেটা কেমন ভালো? তুমি এভাবে জিজ্ঞেস করছো তো, কে এসে? এটাই তো কথা, সে হচ্ছে আমাদের রোহিত চাচা আছে না? রহিম চাচা? রোহিত চাচা হচ্ছে তোমার, ধরো আমাদের বাড়ির উত্তরে, আর সবাই একটা মিষ্টি আম খেতে কিন্তু খুবই প্রসিদ্ধ মিষ্টি আমের জন্য যে বাড়িটা, সেই রোহিত চাচার ছেলে, সে একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই সত্যতা তো তো মানে আমি রহিম চাচাকে কথা দিয়েছি। তাছাড়া একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, পুরা গ্রামে একটা ডাক্তার নেই, আমাদের ফ্যামিলি থেকে তো কেউ ডাক্তার হবে বেরোনি, আমাদের তো পরিবারের ভিতরে একটা ডাক্তার দরকার আছে। আশেপাশে কতগুলো মানুষ বসে আছে, উন্মুখ হয়ে বসে আছে, একটা ডাক্তার থাকলে সে চিকিৎসা পাবে, ভালো চিকিৎসা পাবে। এরকম একটা ভালো ছেলে পেয়েছি, শিক্ষিত ছেলে পেয়েছি, শুধু তারা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট পেয়েছি, ভালো ছেলে পেয়েছি। ছেলেরা তো আমি হাত ছেড়ে করতে পারি না। প্লিজ ডলি, ওরা তোর সমস্ত অতীত জেনেছিল, পুরো কথাটা আমি স্পষ্ট করে তাদেরকে শুনিয়ে দিয়েছি। শোনার পর তারা বলছে কোনো ব্যাপার না, আজকাল এটা ঘটেই পারে, হতে পারে, এটা তো তাদের জীবন হতে পারে। ডলি, এটা তো কোনো বড় ইস্যু না, প্লিজ ডলি। ভাই, আমি তোমাকে অনেকবার বলেছি আমি বিয়ে করবো না। তুমি কি আমাকে বুঝতে চেষ্টা করো না কখনো? তাই কখনো বুঝতে পারো না। ডলি, এখনো ভাবার সময় আছে, প্লিজ। সুযোগ সবসময় আল্লাহ তাআলা দেয়। ভাই, তুমি সবকিছুই জানো, আমি কেন বিয়ে করতে চাচ্ছি না তোমার সাথে জানার কথা। আরে বাবা, ওদেরকে আমি স্পষ্ট করে একদম পুঙ্খানুপুঙ্খানুর উপর যা যা আছে সব বলে দিয়েছি, তারই কমা পর্যন্ত আমি বাদ রাখিনি। ওরা সব জেনেছে, ওরা সব জেনে শুনেই কিন্তু তারা মনে আছে আমরা আপনার বোনের সাথে আমাদের ভাইয়ের বিয়ে স্পষ্ট করে বলে দিয়েছি। আমি বিশ্বাস করি, আমি কাউকে বিশ্বাস করি না ভাইয়া। তুমি কিভাবে জানো বিয়ের পাতা চেঞ্জ হয়ে যাবে না? দলে আমি একদম এই কথাও তাদেরকে জিজ্ঞেস করেছি। ওরা বললো ভাইয়া এই কথাটা আজকে এখানে শুনেছি, এখানে বের করে দিচ্ছি, জীবনে কখনো এই বিষয়ে আর কোনোদিন কথা হবে না। শুন, ওরা কিন্তু শিক্ষিত, ওরা 3% এত ব্রিলিয়ান্ট, অন্তত লেখাপড়া আছে, বই পড়ে, ওরা প্রচুর বই পড়ে, প্রত্যগত জ্ঞান অনেক হাই। সো আমাদের মতো একটু আনেযোগ্য, আমাদের পয়সা হতে পারে, ফ্যামিলি ঐতিহ্য হতে পারে, কিন্তু আমরা তাদের মতো অতটা শিক্ষিত না। তারা শিক্ষিত, সে কারণে জিনিসটাকে একসেপ্ট করে নিয়েছে। সো প্লিজ নো ডিনাই ডলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি। ওকে ঠিক আছে, তুমি কালকে বিকেলে পেতে আমাকে যাও। ডলি শোন, ডলি আমাদের একটা কথা হবে, সত্যি এটা বলতে কি, বাবা মরে যাওয়ার পর তোর লেখাপড়া সবকিছু কিন্তু আমি চেষ্টা করছি, আমি জানি না তুমি লেখাপড়া কতটুকু শিখতে পেরেছি। আমি চেষ্টা করছি তোকে, আমি আমার বাবা মার মানে হয় না যে বাবা মার যে একটা অপূর্ণ জায়গা, সেই জায়গাটাকে আমি খন্ড করছি, চেষ্টা করেছি বাবা মার অপূর্ণতা জায়গাটাকে স্ট্যাটাস করার জন্য অনেক চেষ্টা করি। তুই যখন তখন যে সময় আমার কাছে যা যা চেয়েছিস, আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো।
আর তুই মনে হয় আজ পর্যন্ত কোথাও বলিস যে আমার কানেও আসিনি যে ভাই আমাকে এই জিনিসটা দেয়, ভাই আমাকে এই জিনিসটা দেয়। একটা ভালো স্কুলে পড়িয়েছি, ভালো কলেজে পড়িয়েছি, ভালো ইউনিভার্সিটি পড়িয়েছি। বাবা মা থাকলে কিন্তু তোমাকে এই কাজটা করাবে। আমার তো নৈতিক দায়িত্ব তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। এই যে বড় ভাই হিসেবে এটা আমার একটা নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করি। অন্তত আমি বেঁচে থাকা অবস্থায় এই কাজটা করে যাই, এরকম একটা ভালো ছেলে পাবো না। তাহলে আমি আবারও বলছি, আমাদের গোটা এলাকায়, গোটা গ্রামে, বুঝছো তো, আজকে যদি বাবা বেঁচে থাকতো, আজকে যদি মা বেঁচে থাকতো, ঠিকই বলতো ডাক্তার ছেলের সাথে, একটা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হবে, ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমরা ভেবেছি যে এই ছেলেটা তোমার জন্য প্লিজ যদি আমাকে। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। আমি তো ভাবি কি কথাটা বলে আসি। বাবা তোমাকে ওই অসুস্থ, তুমি গাছে পানি দেওয়া এগুলো কি ঠিক করো? বাবা বলো। আরে বাবা, কাজ করলে শরীর ভালো থাকে। আরেকটা কথা শুনো, সিরাজ সাহেব ফোন দিয়েছিল। কি বলেছো বাবা তুমি? বলেছি ভালো একটা দিনক্ষণ থেকে বিয়ের তারিখটা ঠিক করা যায়। বাবা সুবিধা শুনি। আমি জানি বাবা, বাবা তুমি শিক্ষিত ছেলে, তুমি আমার চেয়ে ভালো বোঝো, কিন্তু আমি জানি উপরে উঠতে হলে কারো উপর ভর দিয়ে উঠতে হয়। বাবা বাবা আমার বিশ্বাস তুমি সুখী হবে, ও খুব ভালো মেয়ে। কিরে বাবা, কি ভাবছিস? বাবা শোন বাবা, তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে ডাক্তার বানাবে। তোর লেখাপড়ার জন্য জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি করেছে, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। বাবা আমি কি তোমার অবদ্ধ সন্তান? তুমি যা ভালো মনে করো তাই করো বাবা। আমি সিরাজ চৌধুরী কি বলে দিই। চাচা, আপনাদের জন্য খাবার রেডি করছি। সবুজ ভাইয়া তুমি আসো। এর উপর পানি হয় টু মাছ। আমি কত সুন্দর একটা শার্ট দিলাম, আর সে কি বলে এটা একটা শার্ট পান। এটা বলে কি বিশ্বাস নেই? আরে রাখো নিয়ে জানি কেন। আচ্ছা নিয়ে বল স্বামীটা কেমন? সেই লাগছে তোমার ভাইয়া, সেই লাগছে। শুধু লাগছে না, অসম্ভব হিরো, একদম হিরো। এক্স্যাক্টলি। সে কি করছে জানিস? আমি যখন সাথে এক প্রতিদিন দিই তখন লাগাচ্ছি, শরীর ডিস্টার্ব করছে। আমার তো বই কি তুমি বিছনার চাদর ব্যাগ নিয়েছো? আরে এটা কি বিছনার চাদর ব্যাগ? তুই বল কি সুন্দর একটা শার্ট, এটা কদিন আগে আমাদের ঘুমের সাত খাওয়া যায়, সেও বুঝলো। আমি বলতে পারবো না। না বলতে পারবে না, আসলে তোদের হিংসের। তুই একটা কাজ কর, যেহেতু আমি সুন্দর কাপড় পরেছি, সুন্দর একটা শার্ট পরেছি, তুই একটা সুন্দর জামা পর। আমরা দুই ভাই বোন মিলে তোর ফেভারিট চটপটি খাবো, ফুচকা খাবো, সিনেমা দেখবো, তারপর একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে কফি খাবো, কফি টফি খেয়ে আসছি দিনে টায়ার হয়ে। ওকে, তা তুমি ওয়েট করো, আমি চটপটি রেডি। একদম একদম। আপনার রাতে পাগল হয়ে গেছে নাকি? এই ঘড়িছানা চাদর পরে বিশ্বাসে আবার চাদর পরে ভাই আরে তুই উঠান কথা বললাম, আমরা যাচ্ছি চটপটে খেতে, তুমি চলো না প্লিজ। ভালো লাগে বলছি কি, আমি প্ল্যান করেছি অনেকবার, আমরা গাড়ি করে করি। এবার আমরা দুই ভাই বোন প্ল্যান করেছি ভিতরে আমি বসবো, আর এ পাশে তুমি, এ পাশে বউ বসবে। খুব মজা হবে। বসার পর তোমার মুখে আমি ফুচকা দিব, ওর মুখে ফুচকা, আমার মুখে ফুচকা দেবো। কি যে মজা লাগবে, কি যে মজা লাগবে, কল্পনাই করতে হবে। পুরো ঢাকা শহরে ভর্তি দেখো আর ফুচকা খাবো,
অনেক কিছু খাবো। চলো না, চলো, ভালো হবে না? কতদিন ধরে আমরা এই কাজটা করছি, আমরা মজা হবে। চলো না, প্লিজ প্লিজ। শোনো, তোমার দুইজনের মতো আমার মাথাটা পাগল হয়ে যায়নি। আমার মাথা এখন ঠিক আছে, আর আমার সবসময় অনেক কাজ করতে হয়, আমার অনেক কাজ আছে। তোমার দুইজনের মতো পাগলের মতো বের হয়ে গেলে সংসারের কাজ দিতে হবে। মিস্টার সি রাজ, হোয়াটএভার, দুইজনে ঘুরতে যাও, আর ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে বউ নিয়ে এসে ঘরে। মানে এই পাগল নিয়ে আমি থাকতে পারছি না। মানে কি? আরে ও বা তাহলে এই সেটটা পারলে যেতে চাইছি, তাহলে আমি কি পাশাপাশি আমি উস্কাটা নিয়ে তোর বসে দিবো একবার পিতা হয়ে তাতে হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন? যেমন থাকতে দোয়া করেছেন। এই তো আপনার রাগের কথা শুরু হয়ে। আপনার সাথে রাগ করে কিছু অধিকারটা আমার আছে। তাই? আচ্ছা, আজ আমাকে আপনি তুমি করে বলতে পারেন? তুমি কাকে বলে সেটা কি জানেন? জানি, আর জানি বলেই তো বলছি। বলছিলাম আজ একবার আমার সাথে দেখা করতে পারবেন? ও আচ্ছা, নতুন কোনো ফোন দিয়ে করছেন বুঝি? হ্যাঁ করেছি, করেছি বলেই তো মনে হচ্ছে আমি শেষ প্রান্তে চলে এসেছি। ও আচ্ছা, কোথায় দেখা করবেন সেটা বলে। আচ্ছা তুমি একটা উপহার দাও, দাও তারপর পর্যন্ত এসে আমাকে একটু ফোন দিও। আচ্ছা, আপনি 5 মিনিট বলবেন। ঠিক আছে, বাই। এদি শুনছেন? কেন আসতে বলেছেন আমাকে? আপনি নয়, বলো তুমি। বেশ কদিন ধরে তোমাকে আমি খুব মিস করছি। অতিরিক্ত প্রত্যাশায় আমি নিজের কাছে পরাজিত। বাকিটা জীবন আমি তোমার সাথেই কাটাতে। আমাকে ফিরিয়ে দিন। না, আমি তোমাকে খুব মিস করছি।
মনে মনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার এই বুকের বাপাসে আছো, কোনোদিন এই বাপাস থেকে তোমার কখনই সরাতে পারবে না। সবুজ, জানো আমার কি মনে হচ্ছে? আমি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। তুমি আরো আগে কেন আমার জীবনে এলে না? যদি তুমি আসতে, আমার জীবনটা আরো সুখ, আরো রঙিন। সত্যি